ক্লাস 12-এ তোমার যদি আশানুরূপ রেজাল্ট না হয়, চিন্তার কোনো কারণ নেই। আজ থেকে 5 বছর পর ক্লাস 12-এ তুমি কত নাম্বার পেয়েছিলে, এই প্রশ্নটা কেউ করবে না। বর্তমান বাজারে চাকরির কথা যখন আমরা আলোচনা করি, এখানে কখনো আলোচনা করা হয় না যে তুমি কত নাম্বার পেয়েছিলে। চাকরির বাজারে যেটা প্রয়োজন লাগে, তোমার স্কিল কি আছে, তোমার অভিজ্ঞতা কি আছে, তোমার বাস্তব নলেজ কি আছে। অবশ্যই আমাদের একাডেমিক কোয়ালিফিকেশন লাগবে, তার মানে এটা নয় যে আমার 90% পেয়েছে মানে আমার জীবন সাফল্য হয়ে গেল, এখানেই আমার জীবনে বাল্লে বাল্লে, তা নয়। জীবনের পথ চলা তো সবে শুরু তোমাদের। তাই আজকের ভিডিওতে জানবো যে এমন 5টা স্কিল, যে স্কিলগুলো শেখার পর তোমার এইচএসে কত নাম্বার ছিল তার প্রশ্নের জবাবদিহি করতে হবে না। তখন তোমার স্কিল, তোমার অভিজ্ঞতায় বড় হয়ে দাঁড়াবে, আর যার ফলে তুমি মাসে 50,000 থেকে 1 লাখ টাকা ইনকাম করতে পারবে। অনেক ছাত্র ভাবে যে কম নাম্বার মানেই জীবন নষ্ট। এই তো আজকেই পেপারে দেখছিলাম যে মাধ্যমিকের রেজাল্ট যখনই বেরিয়েছে, একটা ছেলে আত্মহত্যা করেছে। কতটা খারাপ ঘটনা। আশা করি তোমাদের মধ্যে এমনও আছে যে তোমাদের এরকম টেন্ডেন্সি অনেকের হয়। আমি তো বলবো যে ভুল করো ভাই, এরকম মানসিকতা এনো না। অল্প মার্কস পাওয়া মানেই জীবন শেষ নয়। আমরা যদি বাস্তব সিনারিও যদি দেখি, ইনফোসিস, গুগল, টিসিএস, এই যে বড় বড় যে কোম্পানিগুলো, এই কোম্পানিগুলো একটা স্টুডেন্টকে হায়ার করে কেন জানো? শুধুমাত্র স্কিলের ভিত্তিতে। তুমি মাধ্যমিকে কত মার্কস পেয়েছিলে, তুমি উচ্চ মাধ্যমিকে কত মার্কস পেয়েছিলে দেখে না তারা। লিঙ্কডইনের রিপোর্ট অনুযায়ী 76% কোম্পানি যে কোনো এমপ্লয়িকে হায়ার করে শুধুমাত্র প্র্যাকটিক্যাল নলেজের ভিত্তিতে। তাহলে তোমরা যারা মনে করছো যে উচ্চ মাধ্যমিকে আমার 90% হয়নি, দেখো তাদের কাছে এই প্রশ্নটার কোনো যুক্তিই নেই, কারণ আমরা রিপোর্টও দেখতে পাচ্ছি যে স্কিল বেসড দুনিয়া এখন হয়ে গেছে। তাহলে একটা ডিপ ব্রিদিং নিয়ে মনোবল শক্ত করে ভিডিওটা দেখো। প্রথম যে স্কিলটির কথা বলবো, যে স্কিলটা তোমরা যে কোনো সাবজেক্টে গ্র্যাজুয়েশনের পাশাপাশি শিখতে পারো। আমি তো বলবো যে তুমি যদি আর্টসের স্টুডেন্ট হও বা সায়েন্সের কিংবা কমার্সের, তোমাদের স্পেশাল কোনো একটা সাবজেক্টে তোমরা অনার্স করো, বা তোমার যদি মনে হয় যে আমি কোনো একটাতে প্রফেশনাল কোর্স করবো, সেটা করতে পারো। সাইড বাই সাইড তোমরা এই স্কিলগুলো রপ্ত করতে পারো। তাহলে প্রথম স্কিল কি হবে? ইউআই ইউএক্স ডিজাইন। এটা আবার কি জিনিস? আমরা যে মোবাইল ইউজ করি, এই মোবাইলের যে ইন্টারফেস কেমন হবে, এই ডিজাইনটা কেমন হবে, এর লোগোটা কেমন হবে, এর দেখতে কেমন হবে, বা যারা আইফোন ইউজ করে তার আইফোন ইউজার যারা আছে তাদের লোগো কেমন হবে, তার ডিজাইন কেমন হবে, আলটিমেট যে কোনো অ্যাপের, যে কোনো সফটওয়্যারের তার ডিজাইন কেমন হবে, এটা নিয়ে একটা পড়াশোনা আছে। আর এটাকে আমরা বলছি ইউআই ইউএক্স ডিজাইন। তাহলে যে কোনো অ্যাপ কিংবা ওয়েবসাইট ডিজাইন করতে গেলে ইউআই ইউএক্স ডিজাইন করা ব্যক্তিদের প্রয়োজন আছে। এখন তোমার তাহলে কাজ কি হবে? সিম্পল, এই স্কিলটা রপ্ত করে নাও। কারণ বর্তমানে এমন কোনো সিস্টেম নাই যেখানে আমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছি না, যেখানে আমরা অ্যাপের কথা শুনতে পাই না। সব কিছুর অ্যাপ হয়ে গেছে, সব কিছুর ওয়েবসাইট এসে গেছে, এর ডিমান্ড ক্রমবর্ধমান বেড়ে চলেছে। তাহলে আমরা যদি এই স্কিলটাতে রপ্ত করে ফেলি নিজেকে, ডেফিনেটলি আমরা ভবিষ্যতে একটা বড় কেরিয়ারের অপশন খুলতে পারবো। তাহলে এই স্কিল শেখা যায় কিভাবে? এই স্কিল শেখার জন্য ফিগমা, অ্যাডোব এক্সডি, ক্যানভা এই ধরনের ওয়েবসাইটের মাধ্যমে আমরা এই স্কিলকে রপ্ত করতে পারবো। তাহলে এখন প্রশ্ন যে কোথায় শেখা যায়, কিভাবে শিখবো, কে শেখাবে? তোমরা গুগলে যদি সার্চ করো যে ইউআই ইউএক্স ডিজাইন কোর্স, তুমি হাজারো ওয়েবসাইট পাবে। তার মধ্যে থেকে আমি তোমাকে যেটা রেকমেন্ড করব, কোর্সেরা, ইউডেমি এই ধরনের নামি দামি ওয়েবসাইটেতেই তোমরা কোর্সগুলো করতে পারো। তবে একটা কথা বলি, এই কোর্সগুলো করার জন্য একটুখানি হলেও আমাদের ইংলিশ বুঝতে হবে। তোমাদের মধ্যে অনেকে আছো যে বলতে পারো যে আমি তো 12 কমপ্লিট করেছি, এখন অবধি ইংলিশ বুঝতে পাই না। তাই তোমাদের প্রথম যেটা কাজ হবে, যে কোনো স্কিল শেখার আগে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশটা বলা এবং বোঝার চেষ্টা করো। এই যে সময়টা তোমরা পাবে, ফেসবুক বা ইনস্টাগ্রামে স্ক্রোল না করে তোমার যেটা কাজ হবে, ইংলিশে শোনা, বলা, বোঝা, এর উপরে গুরুত্ব দাও। যদি তুমি এটাকে শিখে নিতে পারো, তোমার কাছে গ্লোবালি প্ল্যাটফর্মের অনেক কিছু অপশন খুলে যাবে ভাই। তাই তোমাকে যখন বলবো আমি যে ইউডেমি বা কোর্সেরা এই সমস্ত ওয়েবসাইটেতে এই কোর্সটা শিখে নাও, তুমি আবার বলবে স্যার আমি তো ইংলিশ বুঝি না, তাহলে এই কোর্সগুলো করবে কি করে? বাংলা থেকে শেখাই, বাংলা কিভাবে শিখবো? দেখো এই যে কোর্সের কথা বলছি, এগুলো সহজে তুমি বাংলায় কোথাও প্ল্যাটফর্ম এখন অবধি হয়নি, ইংলিশ কিংবা হিন্দি প্ল্যাটফর্মের মাধ্যমে পাবে। তাই তোমাকে বলবো যে এটার উপর একটু জোর দাও, তাহলে যে স্কিলগুলো কথা বলবো তোমরা সহজেই সেগুলো শিখতে পারবে। এর জন্য তোমাকে কত টাকা দিতে হবে? ম্যাক্সিমাম 5,000-6,000 টাকা খরচা করতে হবে। 6 মাস কিংবা 1 বছর শিখে প্র্যাকটিস করো, অনায়াসে তুমি গ্লোবাল প্ল্যাটফর্মেতে নিজের জায়গা করে নিতে পারবে। আমরা যদি ইনকামের কথা বলি, এর অ্যাভারেজ ইনকাম আমরা 25,000 থেকে শুরু করে পার মান্থ 1.5 লাখ টাকা ইনকাম করতে পারবো। এই কোর্স করার পর তোমার যেটা রোল হবে, ইউআই ডিজাইনার, ইউএক্স অ্যানালাইটিক্স, এই ধরনের রোল তুমি নিজেকে প্রমোট করতে পারবে। 2024 সালে Naukri.com-এর
রিপোর্ট অনুযায়ী ইউআই ইউএক্স ডিজাইনারের চাহিদা প্রচুর, কিন্তু সেই তুলনায় ভালো এক্সপার্টের অভাব আছে। তাহলে তোমাদেরকে বলবো যারা 12 কমপ্লিট করে ফেলেছো এই ধরনের স্কিলের প্রতি একটুখানি ফোকাস হও। 2 নম্বর যে স্কিলটার কথা বলবো সাইবার সিকিউরিটি। এই স্কিলটা নিয়ে তুমি ডেডিকেটেডভাবে ডিগ্রি কোর্স করতে পারো। তোমার কাছে এখন ডিপ্লোমা কোর্সের অপশন আছে। আবার তোমাদের মধ্যে থেকে যারা বলবে যে আমি ডিপ্লোমা কোর্সও করতে চাইছি না, ডিগ্রি কোর্সও করতে চাইছি না, আমি অন্য কোর্সের পাশাপাশি এই স্কিলটা শিখতে চাইছি, জানতে চাইছি এবং পরবর্তীকালে ফ্রিল্যান্সিং হিসাবে বা কোনো একটা কোম্পানিতে জব করতে চাই, তারও অপশন আছে। দেখো বর্তমান দুনিয়া হচ্ছে নেটের দুনিয়া। যে যত নেটের ব্যবহার জানে, যে যত টেকনোলজির ব্যবহার জানে, তাদের সাকসেস তত বেশি, এটা আমরা বুঝে গেছি। তাই এই নেটের দুনিয়াতে হ্যাকিং অপশনটাও বেড়ে গেছে। একটা বড় কোম্পানি, তাদের কিছু ডকুমেন্টস আছে যেগুলো কোম্পানি চায় যে সিকিউরিটি রাখতে, বা বড় বড় যে সরকারি প্রজেক্ট আছে বা সরকারি কিছু কিছু সংস্থা আছে যেগুলো নেটেতে আপলোড হয়েছে, কিন্তু এটা চাইছে যে সরকার সিকিউরিটিভাবে রাখা। কিংবা ধরো আমরা বর্তমানে যে এই যে অনলাইন ট্রানজ্যাকশন করছি, এই ট্রানজ্যাকশন যাতে সঠিকভাবে হয়, কোথাও ফ্রড না হয়ে যায়, এটারও কিন্তু এখন সিকিউরিটি ব্যাপার এসে গেছে। তার একটি ছোট্ট এক্সাম্পল দিই। এখন তুমি যদি ফোন করো কাউকে, তো তুমি দেখতে পাবে যে একটি আওয়াজ পাচ্ছ যে আপনি বিভিন্ন রকমের প্রতারণা থেকে দূরে থাকুন। কেউ হয়তো বলবে যে আপনাকে পয়সা দিতে হবে, এই করতে হবে, সেইরকম করতে হবে। এই জন্য প্রতারণা যদি থাকে, এর থেকে আপনি দূরে থাকুন। তাহলে আমরা যেটা বুঝতে পারছি যে সাইবার সিকিউরিটি বর্তমানে একটা বড় কনসার্ন। আর যে স্টুডেন্ট এই সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করবে, আমি এতটুকু বলতে পারি তাকে ঘরে বসে থাকতে হবে না। এই সাইবার সিকিউরিটি স্কিলটাতে কি কি শেখা যায়? এথিক্যাল হ্যাকিং, নেটওয়ার্ক সিকিউরিটি, এর জন্য গুগলে একটি কোর্স আছে, গুগল সাইবার সিকিউরিটি। এছাড়াও আরও অনেক কোর্স আছে যেটা তুমি অনলাইন বেসিসে শিখতে পারো, কিংবা বিভিন্ন কলেজে এই কোর্স করানো হচ্ছে। ইনকামের কথা যদি বলি, 30,000 থেকে শুরু করে এই ইনকাম আপ টু 1.5 লাখ টাকা পার মান্থ হতে পারে। লিঙ্কডইনের রিপোর্ট অনুযায়ী গোটা বিশ্বে এখন অবধি 3 মিলিয়ন সাইবার সিকিউরিটি ওরিয়েন্টেড জবের প্রয়োজন আছে। 3 মিলিয়ন, অর্থাৎ 30 লক্ষ লোককে লাগবে এই সিকিউরিটি জবের জন্য। এরপর আসছে আরেকটি স্কিলের সম্বন্ধে। এই স্কিলটার নাম হচ্ছে নন কোড অ্যাপ ডেভেলপমেন্ট। যে কোনো অ্যাপ ডেভেলপমেন্ট বা ওয়েবসাইটের জন্য আমাদেরকে কোডিং শিখতে হয়। তাহলে কোডিং কি জিনিস? কোডিং এক কথায় আমরা যে সফটওয়্যার ইউজ করি, এই সফটওয়্যারের ভাষা, ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজকে যখন আমরা শিখে নেব, তার মাধ্যমে আমরা যে কোনো সফটওয়্যার ডেভেলপমেন্ট করা বা সেটাকে আমরা ইউটিলাইজ করতে পারি। তাহলে এই কোডিংয়ের জন্য অনেকে আছে যারা কোডিং কনসেপ্টটা বোঝে না বা কোডিংটা খুব ডিফিকাল্ট মনে হয়, তাদের জন্য এই নন কোড অ্যাপ ডেভেলপমেন্ট একটি স্কিল হতে পারে। এই স্কিলের মাধ্যমে যে কোনো অ্যাপ তৈরি করা, যে কোনো ওয়েবসাইট তৈরি করা, যে কোনো কাস্টমারের তার ডিমান্ড অনুযায়ী ওয়েবসাইট এবং অ্যাপকে তৈরি করে তার ব্যবসাকে গ্রো করার জন্য এই স্কিলকে আমরা শিখতে পারি। এই স্কিল শেখার জন্য বেস্ট টুল কি আছে বা আমরা কোথা থেকে শিখতে পারবো? Babel.io, গ্লাইড, ওয়েবফ্লো, এই ধরনের অ্যাপের সাহায্যে আমরা এই স্কিলকে আমরা রপ্ত করতে পারবো এবং ভবিষ্যতে আমরা যে কোনো কোম্পানিতে বা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবেও আমরা কাজ করতে পারবো। এই নন কোড অ্যাপ ডেভেলপমেন্ট কোর্স জানা থাকলে যে কোনো স্টার্টআপ যে বিজনেস হয়, সেখানে আমরা সহজেই যুক্ত হতে পারবো। ইনকামের যদি আমরা কথা বলি, 30,000 থেকে শুরু করে 1.5 লাখ টাকা পার মান্থ ইনকাম করা যায় এই একটি স্কিলের সাহায্যে। আরেকটি নতুন স্কিলের কথা বলবো। এই স্কিলটার নাম হচ্ছে ই কমার্স প্রোডাক্ট লিস্টিং অ্যান্ড অপটিমাইজেশন। বর্তমানে এই স্কিলেতেও যদি তোমরা রপ্ত করতে পারো, সহজেই অনেক বিজনেসম্যানকে তোমরা ব্যবসা দিতে পারবে, ভালো করে তাদের ব্যবসার গ্রোথ বাড়িয়ে দিতে পারবে এবং যার ফলে তোমার ইনকাম আরও গেট বেটার করতে পারো। তাহলে এই জিনিসটা কি? আমরা অ্যামাজন, ফ্লিপকার্ট, মেশো কিংবা মিন্ত্রা এই অ্যাপের কথা জানি, এই অ্যাপগুলোর ইউজ আমরা জানি। এই অ্যাপেতে যখন কোনো এক বিজনেসম্যান তার প্রোডাক্ট সেল করতে যাবে, তো উনি জানে না যে কিভাবে তার প্রোডাক্টগুলোকে প্রমোট করব, কিভাবে তার প্রোডাক্টকে রেজিস্টার করাবো, কিভাবে সঠিকভাবে ব্র্যান্ডিং করব যাতে কাস্টমারের কাছে তার প্রোডাক্টটা হাইলাইট হয়। আর এই জিনিসটার জন্যই তোমাকে যেটা শিখতে হবে, ই কমার্স প্রোডাক্ট লিস্টিং অ্যান্ড অপটিমাইজেশন। যখন তুমি এই স্কিলের এক্সপার্ট হয়ে যাবে, তাতে কি হবে, ওই সকল ওয়েবসাইটে যে কোনো ব্যবসাদারের প্রোডাক্টটাকে তুমি হাইলাইট করতে পারবে, তাতে কাস্টমার সহজে দেখতে পাবে এবং বাই করতে পারবে। যত তার বাই হবে, তাতে তোমারও ইনকাম বাড়বে। এটার জন্য কি কি স্কিল প্রয়োজন হয়? প্রোডাক্ট এসইও, কিওয়ার্ড রিসার্চ বা কিছু ইমেজের ব্যাপার লাগে যেটা তোমার ক্যানভাতে শেখা যায়। এই স্কিলগুলোকে যদি তোমরা ভালোভাবে শিখে নাও, তাহলে সহজেই তোমরা ই কমার্স প্রোডাক্ট লিস্টিং অপটিমাইজেশন করতে পারবে। তাতে তোমার ইনকাম যেটা হবে 20,000 পার মান্থ থেকে 80,000 পার মান্থ ইনকাম তোমরা জেনারেট করতে পারো। এবার আসি আরেকটি নতুন স্কিলের সম্বন্ধে, AR VR কন্টেন্ট ক্রিয়েশন। এটা আবার কি জিনিস? অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, এর জন্য কন্টেন্ট বানানো। তার মানে যে আমরা গেমগুলো দেখি, এই গেমের যে প্রজেক্ট বা কীভাবে গেমটা তৈরি হবে, এটার জন্যই
তোমাকে এই স্কিল শিখতে হবে। যাদের ইন্টারেস্ট আছে গেমিং নিয়ে তারা কিন্তু এই স্কিল শিখতে পারো, কারণ গার্টনারের রিপোর্ট অনুযায়ী 2025 সালে এই ইন্ডাস্ট্রি 3x গ্রো করছে। ইউনিটি, ব্লেন্ডার, স্পার্ক এআর এই ধরনের টুলের সাহায্যে তোমরা এআর ভিআর কন্টেন্ট ক্রিয়েশন স্কিল শিখতে পারো। আমরা যদি ইনকামের কথা বলি তো ইনকাম 50,000 থেকে শুরু করে 2.5 লাখ টাকা পার মান্থ তোমরা ইনকাম করতে পারবে অনলি এই স্কিলকে রপ্ত করে। ফাইনালি আরেকটি স্কিল যেটা তোমাদের জন্য বলবো, যেটা খুব বলতে পারা যে বর্তমানে অন্যতম ডিমান্ডিং, গত 3-4 বছরে খুবই হাইলাইটেড হয়ে আছে, এখনও খুব হাইলাইটেড আছে, ডিজিটাল মার্কেটিং। তবে এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে অটোমেশনের কনসেপ্ট নতুন এসেছে। অনেকে যারা ডিজিটাল মার্কেটিং শিখেছো আজ থেকে 3-4 বছর আগে, এখন তাদেরকে এআই ওরিয়েন্টেড স্কিল শিখতে হবে। মানে ডিজিটাল মার্কেটিং শিখবে, তার সাথে এআইকে কিভাবে ইউজ করবে এটাও জানতে হবে। তাহলে তোমাদেরকে বলবো ডিজিটাল মার্কেটিং অটোমেশন স্কিল তোমরা যদি শিখে নাও, যে কোনো বিজনেসম্যানের বিজনেসকে তোমরা 10x গ্রো করতে পারবে। আর যে টুলের সাহায্যে তোমরা এই স্কিলগুলোকে রপ্ত করবে, জাফিয়ার, চ্যাটজিপিটি, নোশন, মেলচিম, এগুলো তোমাকে ভালোভাবে শিখতে হবে। এই স্কিলের সাহায্যে যে কোনো ছোট বিজনেসম্যানকে তোমরা অনেকটাই হেল্প করতে পারবে তার বিজনেসকে গ্রো করতে। ইনকামের কথা যদি আমরা বলি, 30,000 থেকে ইনকাম পার মান্থ 1.5 লাখ টাকা অবধি আর্নিং করা যায়। তাহলে তোমাদের করণীয় কি? যে কোনো একটি স্কিলকে নিয়ে তুমি গভীর রিসার্চ করো, দেখো যে তোমার ইন্টারেস্ট কি আছে, কোনটা তোমার ভালো লাগছে বা কোনটা তুমি পারবে। এরপরে তোমার যেটা কাজ হবে, ইউটিউবেতে দেখো যে কিভাবে ফ্রিতে আমরা এই কোর্স শিখতে পারবো, প্রসেসটা কি, কিভাবে এন্ট্রি করা যায়। কোর্সেরা, ইউডেমি এই ধরনের প্ল্যাটফর্মে গিয়ে কোর্স নাও। 500 টাকা থেকে শুরু করে 3,000, 4,000, 5,000 টাকা দামের এই কোর্স নিয়ে দেখো। এরপর তোমরা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করো 3 মাস 4 মাস, বা কোনো একটা কোম্পানিকে বা কোনো একটা বিজনেসম্যানকে অ্যাপ্রোচ করে ফ্রিতে 2 মাস 3 মাস সার্ভিস দাও না, এবং তারপরে সোশ্যাল মিডিয়াতে নিজেকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করো। এভাবে আমরা একটা সঠিক ব্লুপ্রিন্ট তৈরি করতে পারি। দেখো একটি কথা বলবো, কম নম্বর মানে জীবন শেষ নয়। আজকের পৃথিবীটা স্কিল ওরিয়েন্টেড। যারা স্কিল জানে তাদের কাছেই পৃথিবীটা হাতের মুঠোয়। সঠিক স্কিল জানা থাকলে সহজেই আমরা হাই স্যালারি ক্যারিয়ার গড়তে পারবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও, আর এইরকমই ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।